আমাদের আলিম 27 ব্যাচ যারা আছো কামব্যাকটা দিবা দিবা বলছিলাম, কারণ যখন আমরা দেখলাম যে রেজাল্টটা খুব বেশি খারাপ হয়ে গেছে, অনেকের মন খারাপ। তোমার কি মনে পড়তেছে না সেই দিন যেদিন আমার ভাইয়েরা 4.83 4.92 বা 93 রেজাল্ট করছে? এই ছেলেগুলা তারা কি এ প্লাস পাওয়ার অযোগ্য ছিল? অথবা 4.50 প্লাস যারা পাইছো, তোমরা কি আসলে এ প্লাস পাওয়ার জন্য অযোগ্য ছিল? নেভার। প্রত্যেকটা স্টুডেন্টই এ প্লাস পাওয়ার মতো যোগ্য ছিল, হয়তো বা ভাগ্যে দেয় নাই, ভাগ্যে সহায় হয় না, এই বেচের উপর এরকম একটা প্রভাব পড়েছে। তো এই যে তোমার একটা ডাউনফল, এই ডাউনফল থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে লাস্টে। যেহেতু তোমার হাতে সুযোগ আছে, এমন না যে তোমার দাখিলে কোনো কারণে এ প্লাস মিস হয়ে গেছে, কোনো কারণে একটু মনমতো রেজাল্টটা হয়নি, একটু খারাপ হয়ে গিয়েছে, খারাপ বলবো না, একটু মনমতো রেজাল্টটা হয় নাই, তাই বলে কি তুমি এখন ভেঙে পড়ে গেছো? তোমার কি এরকম মনে হচ্ছে যে ভাই আমি দাখিলে পারি নাই, তার মানে আমাকে দিয়ে সম্ভব হবে না যে ভালো কিছু করে? মানে এটা টোটালি তোমার ভুল ধারণা। দেখো আজকে যে ছেলেটা মনে করবে যে ভাই আমি কোনোরকম আলিমে হয়তো বা 4 পয়েন্ট তুলব, সে যদি আমাকে ফলো করে বলতে আমরা যে গাইডলাইনটা যে দিচ্ছি বা আমরা যে গাইডলাইনে তোমার শিক্ষার্থীদেরকে গড়ে তুলি, এতটুকু যদি কেউ ফলো করে, তার আত্মবিশ্বাস অবশ্যই 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 লাস্ট হবে, মানে ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে। স্বপ্ন তুমিও দেখবা এ প্লাস প্রত্যেকের। এটা তো আমাদের ভাই নিজের স্বপ্ন, কি নিজের স্বপ্ন আছে এখানে? শুধু কি নিজের স্বপ্ন? মা বাবার স্বপ্ন নেই? তোমার মা বাবা তোমাকে গিয়ে টাকা দিয়ে এতদিন পড়াশোনা করবে? দেখো আমি একটা বাস্তব কথা বলি, একটা ছেলে, আমি তো এখানে থাকি, একটা মাদ্রাসার পাশে থাকি, এখানে একটা ছেলেকে ভর্তি করাইছে, সম্পর্কে আমার হয় কি বাগিনা, তারে ভর্তি করাইছে এবং হোস্টেলে সিট পাইছে। সেও এই মাদ্রাসায় হোস্টেলে সিট পাওয়াটা মানে রীতিমতো গোল্ড হাতে পাওয়ার মতো একটা ব্যাপার। সেখানে সে সিট পাওয়ার পরেও সে কেমন দুর্ভাগা হলে সে চলে গেছে, আমি জানি না সে ভিডিওটা হয়তো দেখবে, সে বাসায় চলে গেছে হোস্টেল ছেড়ে রাত 2টা বাজে। তার মা তো অবাক, কিরে এত রাতে আমার ছেলে চলে আসলো, কাউকে কিছু না বইলা, রাস্তায় যে কোনো দুর্ঘটনা হতে পারতো। এখন ছেলেকে তো কোনোভাবেই রাখতে পারে নাই। পরবর্তীতে ওই দিন তার মা তারে নিয়ে আসছে, আমার বাসায় ছিল, তারে এখন নতুন বাসা নিচ্ছে তার মা। কি পরিমাণ স্যাক্রিফাইস করা করছে জাস্ট দেখো, জাস্ট একটা ছেলের জন্য। সেই মা গ্রাম থেকে ছেলেকে নিয়ে প্রতিষ্ঠানে আসছে, শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে ছেলে, এবং সেখানে নতুন একটা বাসা নিছে, এবং তার এখন মান্থলি খরচ যাবে 25 থেকে 30 হাজার টাকা। তার বাবাকে ফোন দিছে, বলছে আমার ছেলেকে তুমি পড়াও, যত টাকাই খরচ হোক আমি রাজি আছি, কোনো সমস্যা নাই, টাকা খরচ করো, কিন্তু ছেলে যেন এই প্রতিষ্ঠান থেকে ভর্তি পারে, এই প্রতিষ্ঠানে সে যেন ভালো কিছু একটা রেজাল্ট করে, সে যেন ভালো একটা রেজাল্ট করে বের হতে পারে, এবং পরবর্তীতে তাকে যেন আমি বাহিরে নিয়ে পড়াশোনা করাতে পারি। এই যে মায়ের স্যাক্রিফাইস, এই যে বাবার স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসের মূল্য কি তোমাদের কাছে বলো? এই স্যাক্রিফাইসের মূল্য কি? এই স্যাক্রিফাইসের মূল্য তোমার কোথায় দিবা, কিভাবে দিবা?